হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আবার ব্লগ ভিডিও বানাচ্ছি। তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে ভিডিওটা বানানোর মানে আমি খুব খুশি। আজকে আমার নতুন ড্রেসিং টেবিল আসছে। তো আমার এই পুরোনো ড্রেসিং টেবিলটা ভেঙে গেছে প্রায় 2 মাসের বেশি হয়েছে। সেই জানুয়ারি মাসের লাস্টের দিকে ভেঙেছিল, ওই 26 তারিখ এরকম, ঠিক আছে। তো এতদিন হয়ে গেছে আমি বিনা আয়নাতে, মানে এই যে এখানে ছোট্ট আয়না দেখে কাজ করছিলাম, ঠিক আছে। এই ছোট্ট আয়নাতে এত 2-3 মাস, এই এত বিয়েবাড়ি গেল, অনুষ্ঠান গেছে, সব আমি এই আয়নাতেই মেকআপ টেকআপ করেছি। কতদিন হয়ে গেছে আমার বড় আয়নাতে মুখ দেখি না। তো আজকে ফাইনালি ড্রেসিং টেবিল আসছে। আর এর জন্য একটু ঘরটাকেও ভাবলাম বিছানার চাদর চেঞ্জ করব। আর ঘরটা ঝেড়ে নিয়েছি, সকালবেলা উঠে বাসি কাজ আমার হয়ে গেছে, এখন ঘরটা পোছা বাকি আছে। তো বিছানার চাদর চেঞ্জ করব। আর এখানে দাঁড়াও, ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে এই জায়গাটা ড্রেসিং টেবিলটা আসবে। এবার আমি যে এবার ড্রেসিং টেবিলটা নিয়েছি ভীষণ বড়, তো বুঝতে পারছি না এই জায়গা আটবে তো, কারণ ওখানে আলমারি খোলা যাবে। এইটা আরেকটু এখানে ছিল, আমি এটা সাইড করে এই পাশে দরজার ওই পাশটা আরেকটু সাইড করে দিয়েছি, আর যাওয়ার জায়গা নেই। তো একটু কনফিউজে আছি, কি জানি এটে যায় যেন। আর এই দেখো ড্রেসিং টেবিলে সব জিনিস এই যে আলমারির ওপরে এখানে রেখেছি, কতদিন ধরে এরকমই রয়েছে। এখানে রয়েছে কিছুটা, আর এই যে জানলার পেছনে দেখো, এইভাবে জানলার পেছনে এখানে রাখা রয়েছে কিছু জিনিস। এই দেখো এখানে কিছু জিনিস রয়েছে, এখানে অনলাইন থেকে কিছু জিনিস, যেহেতু নতুন ড্রেসিং টেবিল এসছে, তো নতুন ড্রেসিং টেবিলের জন্য মানে ওর মধ্যে কিছু কিছু এইসব জিনিস তো রাখা যাবে না। তো কিছু কিছু নতুন জিনিস নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে দেখাবো এর মধ্যে কী কী আছে, ঠিক আছে। আর এখানে রাখা হয়েছে। তো যখন ড্রেসিং টেবিল আসবে তখন এগুলো সব ফাঁকা হয়ে যাবে, এইগুলো নামিয়ে এক জায়গায় রাখবো, কারণ ওখানে অনেক দিন ধরে রয়েছে। ওগুলো নামিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করে নেবো, নামিয়ে রাখতে হবে আগের থেকে। তারপর ড্রেসিং টেবিল যখন আসবে ড্রেসিং টেবিলে ভালোভাবে গুছিয়ে দেবো। তো এই জায়গা প্রথমে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটার ভিডিও আমি তো তোমরা দেখেছই, তাও আর একবার আমি সেটা ভেঙে গেছিলো, কীভাবে ভেঙেছে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তো এই হচ্ছে সেই আমার আগের পুরনো ড্রেসিং টেবিল, যেটা ভেঙে গেছিলো। কীভাবে ভেঙেছে দেখতেই পাচ্ছ। তো এখানে এই দাদা এসেছিলো, এটা মাপ নিয়ে যাচ্ছিলো ঠিক করবে বলে। তো এখান থেকে মাপ নিয়ে এটা ড্রেসিং টেবিলটা নিয়ে চলে গেছিলো। উপরটা দেখতেই পাচ্ছ নেই, উপরের অংশটা পড়ে গেছিলো, তো কাজটা ভেঙেছিল শুধু, বাট ওটা তুলতে গিয়ে পুরো উপরের পাটটাও ভেঙে গেছে। যাই হোক, এটা নিয়ে গেছিলো দাদা, নিয়ে গিয়ে অনেক দিন পর, মানে এই ভিডিওটা আমি অল্প অল্প করে ভিডিওটা বানিয়েছিলাম, তো অনেক দিন পর এই ড্রেসিং টেবিলটা দেখো ঠিক করে নিয়ে এসছে। তো আমি উপর থেকে ভিডিও করছিলাম, এই যে নিচে রাখা হয়েছে। তো এইখানে এই পেরেক টেরেক দিয়ে ভালোভাবে সেট করে দিয়েছে, ভেতর থেকেও ভালোভাবে লাগানো হয়েছে। পেছনের দিকটা এক্সট্রা বোর্ড লাগিয়ে, যে বোর্ডটা ভেঙে গেছিলো সেই বোর্ডটা সরিয়ে এক্সট্রা বোর্ড লাগিয়ে আরও একটা এক্সট্রা বোর্ড দেখো লাগিয়ে দিয়েছে সাপোর্টের জন্যে। তো এই ড্রেসিং টেবিলটা ঠিক তো হয়ে গেছে, বাট এইটা আমি রাখিনি, এটা আমি আমার মাকে দিয়ে দিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক দিনের, এতক্ষণে আমি আমার মায়ের কাছে পৌঁছেও দিয়েছিলাম। মানে মায়ের বাড়িতেই রয়েছে ড্রেসিং টেবিলটা, শুধু কাচ লাগানো হয়নি, কারণ কাচ মিস্ত্রি পরে বলেছিল এক সময় গিয়ে মানে কাচ লাগিয়ে দেবে। তো দেখলে ড্রেসিং টেবিলটা কীভাবে ভেঙেছিল, তো ওটা ঠিকঠাক করে আমি মায়ের কাছে দিয়ে দিয়েছি, ওটা মায়ের বাড়িতে রয়েছে। আর আমার আসছে আজকে নতুন ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা আমার ভীষণ অনেক দিনের শখ ছিল, এইটা না এরকম টাইপের, কিন্তু যেরকম আমি পছন্দ ছিল আমার, সেটা আমি ফটো দেখিয়েছিলাম, তো কেউই বানিয়ে দিতে চাইছে না, বলছে এরকম অর্ডারই মানে বানানো হয় না এরকম, মানে এখানে বানানো হয় না। মানে অনেকগুলো দোকান ঘুরেছি, অনেকজনের সাথে কথা বলেছি, সবাই একই কথা বলেছে যে এরকম বানানো হবে না, কিন্তু এরকম টাইপের যদি আসে তাহলে দিতে পারে। তো একটা দোকানে এরকম টাইপেরই ছিল, তাই উনি অর্ডার করে নিয়ে আসছে। তো আজকে আসবে ওটা। তো যাই এখন ঘরটার পুছে নিই, আর যখন ড্রেসিং টেবিল আসবে তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব।
তো এই যে জিনিসপত্রগুলো খাটের উপর ছড়িয়েছিল আর একটু ধুলো হয়ে গেছিলো, যেহেতু উপরে ওপেন ছিল তো আলমারি ওখানে ওখানে সব রাখা ছিল, সব ওইগুলো পরিষ্কার করে দিয়েছি। আর ধুলো হয়েছিল তো এইগুলো পুচে পুচে এই সাইড করে রাখলাম। দেখো এত জিনিস, তো এইগুলো সব ড্রেসিং টেবিল আসলে ড্রেসিং টেবিলের ভেতরে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। আরও কিছু কিছু জিনিস ছিল যখন ড্রেসিং টেবিলটা ভেঙেছিল, তারপর যখন সব জিনিসগুলো এখানে রেখেছিলাম, তো এখান থেকে কিছু কিছু জিনিস অনেক কিছু বাতিলও দিয়ে দিয়েছিলাম, এগুলো খুব আমার দরকারে একদমই লাগে না সেগুলো। তো এই দেখো, আর এটা এখন বিছানার চাদরটা চেঞ্জ করলাম না, কারণ এইগুলোর মধ্যে ধুলো হয়েছিল তো বিছানার উপরে রেখেছি, এখানে পরিষ্কার করেছি। যখন এইগুলো সব সরিয়ে দেবো তারপর একবারে বিছানার চাদরটা, একটা নতুন চাদর কেনা হয়েছে তো সেই চাদরটা পাতবো। আর এখানে ওটা পাতলাম না, ওটা কাচতে দিয়েছি। আর এখানে একটা নতুন ম্যাট পাতবো, সেটা কিনে রাখা রয়েছে কিন্তু এই যে খাটের নিচে রয়েছে, তো খাটের ওই জিনিসগুলো না সরলেও খাটটা উঠাতে পারবো না, তো পরে এখানেও ম্যাটটা পাতবো নতুন। আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর এখন তো গ্যাস সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে না, তো এত প্রবলেম হচ্ছে, 3 দিন হয়ে গেছে গ্যাস নেই। তো ইন্ডাকশন ওভেনে রান্না করছি, শুধু ভাত করছি, তরকারি আমার শ্বশুরবাড়ি থেকে আসছে। তাও আমি সে কিছুদিন আগে 2 দিন আগে লাউ শাক, পরমাদাইতে লাউ শাক হয়েছিল, তো কেটে আমার শ্বশুরবাড়িতে ফ্রিজে রাখা ছিল যে রান্না করবো, রান্না করতে করতে আর রান্নাই করা হচ্ছে না, যে গ্যাসের জন্য ও আনতে ভুলে যাচ্ছে, আর ইন্ডাকশন ওভেনে বলছে কি থাক অত রান্না করো না, বিল উঠবে এই বলে আর রান্না করা যায়। তাও আজকে বলেছি দেখি আনে নাকি, যদি আনে তাহলে ওইটাই তরকারিটা রান্না করব, আর নাহলে পরে দেখা যাবো কী করবে, এখনও রান্নার কিছু বলিনি। তো এই একটা গ্যাস নিয়ে ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে। তো এখন আমি যাব স্নান করতে, স্নান টান করে আসি, কারণ এটা কখন আসবে আমিও জানি না ঠিক মতন। তো ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্না বাকি, স্নান টান করে তারপর রান্না করতে হাত দেবো। তো আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে 1টা। তো ওয়েট করছি খালি কখন থেকে যে কখন আসবে ওখানে ড্রেসিং টেবিলটা, চাই না কখন আসবে, ওই অপেক্ষাতে বসে রয়েছে। যাই হোক স্নান টান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে ওখানে, আর এখন এখানে ভাত বসিয়েছি। তো এখনও তোমাদের দাদাভাই আসেনি, সেই পুজো দিয়ে গেছে যে এখনও আসেনি, জানি না। তো আমি ভাতটা বসালাম, আর তরকারি কী হবে কি ওই বাড়ির থেকে নিয়ে আসবে আমি কিচ্ছু জানি না। তো এই যে এখানে ইন্ডাকশানের ভাত বসানো হয়েছে, এখন তরমুজটা কেটে রাখবো দুপুরে খাওয়ার জন্য। তো কি জানি খালি ওয়েট করছি যে কখন থেকে কখন আসবে জিনিসটা, কখন আসবে কখন গুছাবো, কারণ খাটের ওপর জিনিসগুলো ফেলা রয়েছে, বিরক্ত লেগে যাচ্ছে, যত দিয়ে না আসছে তত দিয়ে একটা কখন আসবে এই অপেক্ষাতেই দিন কাটবে। তো চলো ভাতটা করে নিই আর তরমুজটা কাটি এখন। তো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে জিনিসটা কখন আসবে, তো এখন এইমাত্র আমার বর ফোন করেছিল, বলল যে রেডি হও চলো জিনিসটা আনতে যায়। তা আমি বললাম আমি যাবো কেন, আনতেই তো যাবে, তো তোমরা নিয়ে আসো। তো বললো না গিয়ে একবার তুমি দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, পরে যদি আবার কোনো প্রবলেম দেখায় বা জিনিসটা ঠিক লাগলো না কোনো কিছুই, তাহলে ঘরে এনে আবার নিয়ে যাওয়া একটা অসুবিধা, তাই আগের থেকেই তুমি ওখানে গিয়ে দেখে নাও ঠিকঠাক, তাহলেই কনফার্ম করে ঘরে আনা হবে। আবার ঘরে নিয়ে আসলো কোনো প্রবলেম দেখা দিল বা আমার পছন্দ হলো না, তাহলে আবার এখান থেকে নিয়ে যাওয়া, এর জন্যে এখন আমাকে যেতে হচ্ছে। তো রেডি হয়ে গেছি আর যাচ্ছি, তো চলো তোমাদেরও দেখাবো কি নিয়েছি। আর এত এখন ভাতটা বসিয়েছি, আর এই ইন্ডাকশন ওভেনে এত টাইম লাগে ভাত হতে, 1 ঘন্টা হয়ে গেছে, 1টার সময় ভাত বসিয়েছি, এখন 2টো বাজতে 10 মিনিট বাকি, 1 ঘন্টা হতেই চলছে, তো এখনও পর্যন্ত ভাত হয়নি। তো যত অবধি না ভাত হচ্ছে তত অবধি আমি যেতে পারছি না। আর তোমাদের দাদাভাইও আসবে একবারে, হয়তো বাড়ি থেকে তরকারি একবারে নিয়ে আসছে, নাহলে কী দিয়ে খাবে, তো বাড়ি থেকে মনে হয় তরকারি আনছে, এর জন্যই শুধুই ভাত করতে বলেছিল। তো চলো ততক্ষণে দেখাই যে অনলাইন থেকে আমি কি কি জিনিস কিনেছিলাম এই ড্রেসিং টেবিলে সাজানোর জন্য, চলো সেগুলো দেখিয়ে নিই তোমাদের। তো এই যে এখানে নিয়ে বসে পড়েছি, এখানে কটা আছে, 1, 2, 3, 4টে, এখানে একটা আছে 5টা। তো আরও 2-1টা জিনিস নিয়েছিলাম, সেটা রান্নাঘরে সাজানো হয়ে গেছে। আর এখানে আমার মানে টাওয়াল রাখার জন্য, গামছা টাওয়াল রাখার জন্য একটা জিনিস নিয়েছিলাম, সেটাও যখন এসেছিলো সঙ্গে সঙ্গে আমি খুলে দেখে ওটা সাজিয়ে দিয়েছি।
তাই সেটা তোমাদের সাথে খুলে আনবক্সিং করে দেখানো হচ্ছে না, বাট আমি পরে দেখিয়ে দেবো ওইটা কি কি নিয়েছি। তো চলো ছোট থেকে স্টার্ট করি, এর মধ্যে কি আছে। এর মধ্যে রয়েছে একটা হ্যান্ড ওয়াশের বোতল। তো আমার কাছে যে হ্যান্ড ওয়াশের বোতলটা ওটা ভালোই রয়েছে, বাট ওটা না বারবার খোলা করা করতে না ভীষণ বিরক্ত লাগে। আর যতবারই ওটা খুলে মানে ভেতরে বোতলটা রয়েছে হ্যান্ড ওয়াশটা ঢালার জন্য, তো যতবার ওটা খোলা হয় মানে এই যে এখান দিয়ে টিপলে পরে যে হ্যান্ড ওয়াশটা বেরোবে সেটা বারবার খারাপ হয়ে যায়, মানে ওটা প্রবলেম হয়, খারাপ না আবার ঠিক হয়ে গেছে। কিন্তু তার জন্যই আমি এই একটা অর্ডার করেছি। এই হ্যান্ড ওয়াশের বোতলটা ভীষণ সুন্দর হয়েছে, দেখো এই এই বডিটা এগুলো স্টিলের। আর এই দেখো এটা জাস্ট পেছনে এরকম রয়েছে, এটা লাগানো হবে, এই যে খোলা যায়, এটা লাগানো থাকবে সবসময়। আর এটা আমি খোলাপাড়া করতে পারবো, আর এটাও পুরো খুলতে হবে না, জাস্ট উপরে এই ঢাকনিটা খুললাম, হ্যান্ড ওয়াশটা ঢালতে পারবো। তো ভীষণ সুন্দর লেগেছে এটা, দেখো দেখতেও যেরকম সুন্দর আর ভীষণ ভালো। তো এই স্টেপটা আচ্ছা, এর মধ্যে রয়েছে এরকম ছোট ছোট কন্টেনার, দেখো এইগুলো হচ্ছে ড্রেসিং টেবিলের গোছানোর জন্য, জিনিসপত্র সব মেকআপের জিনিস অর্গানাইজ করে রাখার জন্য। এরকম ছোট 3টে রয়েছে, আর এই সাইজেরও 3টে রয়েছে। খুলে আর এটা বাকিগুলো খুলে দেখালাম না, একটা খুলে দেখিয়েছি। আর এরকম এটা একটা রয়েছে। আর বড় এরকম একটা। তো আমি 8 পিসের সেট নিয়েছি, এগুলো আরও অনেকগুলো হয়। তো প্রথমে আমি 8 পিসের সেট নিয়ে দেখলাম যে আমার ড্রেসিং টেবিলে যে আমি যখন সাজাবো দেখি এই কটাতে হয় কি না, বা এগুলো কীরকম লাগছে সাজানোর পর, সেই হিসাবে পরে নেওয়া যাবে যদি লাগে। তো এবার এটা খুলে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এই যে মেকআপের জিনিস গুছিয়ে রাখার জন্য। এই একটা ছোট্ট এরকম, এর মধ্যে লিপস্টিক, নেল পলিশ এগুলো কিছু জিনিস রাখা যাবে। ভিতরে শোলা দিয়ে বেশ ভালোভাবে প্যাক করে দিয়েছে, প্যাকেজিংটা বেশ ভালো এসছে। আর এই হচ্ছে এই যে টোটাল এই জিনিসটা, এটা এর উপরে থাকবে, এটা আলাদাভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আলাদাভাবেও রাখা যাবে, এটাও রাখা যাবে। তো ছোট্ট এটা হচ্ছে একটা ডয়ার, দেখো দুটো, এই একটা ছোট একটা ছোট, 3টে 4টে। এটা এই ডয়ারটা পুরো খোলা যায়, দেখো পুরো পয়সা টয়সা করতে পারবো। তো এইটা নিয়েছি আমি আমার নতুন ড্রেসিং টেবিলের জন্য, কারণ আমি প্রথমে যেটা ছিল সেটা এই দেখো আমার এগুলো সব মিশো থেকে কেনা হয়েছে এই ড্রয়ার। তো এর মধ্যে সেফটি পিন, ক্লিপ, গার্ডার, তো এই যে গার্ডার এইগুলি রাখা হয়। তো এই এই ছোট্ট ড্রয়ারটা আমার যে নতুন ড্রেসিং টেবিলটা আনছি তার সাথে একদমই মানাবে না, তার জন্যে আমি এই সুন্দর এই জিনিসটা নিয়েছি। তো এর মধ্যে তখন গুছিয়ে রাখবো এই সব জিনিসগুলো। তো হয়ে গেল একটা। এবার এটার মধ্যে দেখার কি আছে। এর মধ্যে দেখো ইয়ে রয়েছে একটা ট্রে টাইপের, দুটো থাকে ট্রে আছে। জিনিসটা দেখিয়ে দিই, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো কিরকম জিনিসটা। এই হচ্ছে এরকম, এটা 3 থাকে রয়েছে, বাট আমি 2 থাকে নিয়েছি ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখার জন্যে। সব পারফিউম টারফিউম, তারপর যত বড় বড় বোতল থাকে এরকম থাকবে। এই যে এটা যখন সেট করব তারপর তোমাদের দেখাবো কিরকম লাগছে, ঠিক আছে। তো এখন আর সেট করে দেখাচ্ছি না।
এই একটা, এর মধ্যে রয়েছে ব্যাগ, এর আগেও আমি একটা ব্যাগ নিয়েছি হোয়াইট কালারের, তোমাদের দেখাচ্ছি। তো ওই ব্যাগটাও বেশ পছন্দ হয়েছে। এর মধ্যে কোনো চেন নেই, শুধু এইরকম একটা টিপটাপ বোতাম আছে। সেট এখানে এরকম খেয়াল করলাম না তো, এরকম এখানে একটু ফুটো ফুটো রয়েছে। যাই হোক, ভেতরে কাপড় দেওয়া আছে, লাইলিন কাপড় রয়েছে, বেশ ভালো। আর ভেতরে আরেকটা চেনও আছে, ছোট চেন আছে, ঠিক আছে, বড় চেন নেই, এটা একটাই শুধু এরকম রয়েছে। তো এই হচ্ছে ব্যাগ। এই ব্যাগটা বেশ, আঞ্জলিও এরকম একটা ব্যাগ নিয়েছে, তো ব্ল্যাক নিয়েছে, আমিও ব্ল্যাক নিলাম। খালি ওর ব্ল্যাকের মধ্যে এই ডিজাইন, এই কালারটা অন্য রয়েছে, আর আমি এটা পুরো ব্ল্যাকের মধ্যেই নিয়েছি। তো এই একটা ব্যাগ আমি নিয়েছি। আর একটা প্রথমে যখন এসেছিলো দেখাচ্ছি, তো এই একটা আরেকটা ব্যাগ, এটা তো অনেকদিন আগে এসেছিলো, এখনো পর্যন্ত ইউজ করিনি, বাট এটা আনবক্সিং অনেক আগেই করা হয়ে গেছিলো। তো এই দেখো, এটা হোয়াইট কালার, এইটার মধ্যে আবার চেন আছে, কিন্তু এটার ভেতরে কোনো কাপড় লাইলিন নেই। এ দেখো, না ভেতরে এক্সট্রা কোনো চেন আছে, না পকেট আছে, কিছুই নেই, শুধু এর মধ্যে এই একটা চেন রয়েছে, বাস। তো এই দুটো ব্যাগ আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই এই দুটো ব্যাগ নিয়েছি। আর চলো দেখিয়ে দিই রান্নাঘরের একটা জিনিস, আর এখানে একটা কি নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই ঘরে এখানে রয়েছে মেশিনটা, এর উপরে প্রথমে একটা, এখানে তো একটা ক্লিপ, এইটা ঝুলিয়ে রাখি, এর মধ্যে ক্লিপ থাকে, জামা কাপড়ের যে ক্লিপ থাকে ছাদে মেলতে যাই। প্রথমে এটা ছিল, এটা খুলে দিয়েছি, এটা খুলে দেবো। আর এই দেখো, এই রড টাইপের দুটো রড রয়েছে, তাওয়াল গামছা এর মধ্যে রাখার জন্যে। ওখানে যেটা ছিল না, খুব ওই রান্নাঘরে রয়েছে, আমি দেখাবো, খুব অসুবিধা হতো, ওটার মধ্যে ওই একটা গামছা ছাড়া আর কিছুই রাখা যেত না, তো আমি এটা কিনেছি। তো রান্নাঘরের এই উডেনের এই র্যাকটা কিনেছি, এখানে তেলের বোতল টোতল রয়েছে, নুন রয়েছে, এগুলো রাখার জন্য। দেখো, ও শিট, বেশ ভালোই এসছে। তো এটা এখানে রেখেছি আমি, প্রথমে ওই পাশে রেখেছিলাম, তারপর ইন্ডাকশন ওভেনটাতে যেহেতু রান্না করতে হচ্ছে, তাই এটা এখানে দিয়েছি এখন। তো এখন আমরা যাচ্ছি ড্রেসিং টেবিলটা দেখতে, আমাদের বাগমোড়ে আছে, মানে ঠিকঠাক তাহলে তো ঘরে নিয়ে আসবে, নাহলে ঘরে নিয়ে এসে আবার তো পাঠানো অসুবিধা হয়ে যাবে, এর জন্য দেখতে যাচ্ছি। তো এই দোকান থেকে আমরা দেখে গেছি, এখানে এক কালেকশন আছে। আমার তো যতবারই আসি ততবারই সব কিছুই পছন্দ হয় আমার। এটা হচ্ছে আমার বান্ধবীর ভাই। হ্যাঁ, ওই যে এটা প্যাক করে এরকম রাখা রয়েছে, আমি যে খোলা থাকবে এরকম দেখবো। তো যখন ফোনের মধ্যে কী কী করতে যাই না, যেহেতু এটা আমরা ইএমআইতেই নিচ্ছি, আর ভেবেছিলাম জিনিসটা এসে দেখবো, বাট ওটা প্যাক করে রাখা রয়েছে, একবারে বাড়িতে গিয়ে সেটিং করবে তখনই দেখাতে পারবো। আর আজকে বলে নাকি সেটিং করবে না, আমি এত সব কিছু গুছালাম, আজকে করবে না, বলছে নাকি বৃহস্পতিবার আসবে, জানি না কী হবে। তো এসে দেখতেও পারলাম না। এখানে দেখো, এই ওয়ার্ড্রোবগুলো এত সুন্দর লাগছে, এইটা তো শোকেস পুরো এত বড়, দারুণ ডিজাইনটা, ভেতরে লাইটও আছে। এই ডাইনিং টেবিল তো আমার কি নেওয়ার ইচ্ছা, শুধু ঘরের জায়গা নেই বলে নিতে পারছি না। ফটো তোলা হচ্ছে। এই একটা দেওয়া সোফা কাম বেড, আর ওই একটা ডাইনিং টেবিল। জায়গা থাকলে এই দুটোও নেওয়া যেত, জায়গাই নেই তো। আসছে ভেতরে কি রেগে রয়েছে। নর্মাল ড্রেসিং টেবিল একটা আমাকে দিতে চেয়েছিলো, ওটা আমি না করে দিয়েছি। আমি যদি নিলে তো এরকমই নেবো একটা। তো
চলে এসছি বাড়িতে। আর আমরা ভেবেছিলাম দেখতে যাবো, তো দেখছি ওটা পুরো সিল করা রয়েছে। বেকারি আমি গেলাম, তো কি কি কাজ ছিল সেগুলোও করলো। আর ওখান থেকে আজকে দিয়ে যাবে ঘরে, কিন্তু ওটা খুলে সেট করবে আজকে না, বৃহস্পতিবার দিনকা। তো কালকে বুধবার, বৃহস্পতিবার দিনকা। তো আমি যে খাটের ওপরে সব জিনিসগুলো বের করে রেখেছি এখানে এরকম, তো এইগুলো এখন আমাকে দেখি ঠাকুর ঘরের ওই পাশে গুছিয়ে, নিচের দিকে গুছিয়ে ঠিক করে রেখে দিই। কারণ আজকে তো এগুলো গোছানো যাবে না, আর খাটের মধ্যে এভাবে রাখতে পারবো না, যেহেতু আমরা শোবো। তো চলো এগুলো করে নিই। তো এই যে ডেলিভারি দিয়ে গেল, এখানে রাখলাম আপাতত। তো আমার কেন মনে হচ্ছে এটা এত বড়ই লাগছে যে জানি না আমার এখানে হবে কি না, একটু কনফিউজ আছি। না হলে আলমারিটা হয়তো কিছুটা হলেও সরাতে হবে, না পুরোটা সরাতে হবে বুঝতে পারছি না। যাই হোক, এই জিনিসটা এখানে রাখা হলো, এইমাত্রই ডেলিভারি দিয়ে গেল। আর এই পাশের যে খাটের উপরে যত জিনিস ছিল, তো আজকে তো যেহেতু এটা মানে সেটিং করতে আসবে না, তো আমি সব জিনিস এখানে রেখে দিয়েছি গুছিয়ে এক জায়গা করে। আর এতক্ষণ আমি রান্নাও বসিয়েছি। তো এই যে এখানে আমি লাউ শাক আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল, মানে আমি নিয়ে এসেছিলাম, কেটে রাখা ছিল শ্বশুরবাড়িতে। এবার গ্যাস শেষ হয়ে গেছিলো বলে রান্নাও হচ্ছিল না, 2-3 দিন হয়ে গেছে, ফ্রিজে রাখা রয়েছে। আর আজকে দুপুরবেলাও ও রান্নার বাজার সেরকম কিছু বললো না, কী করবে না করবে। তো শুধু ভাত করেছিলাম, আর ওই বাড়ি থেকে তরকারি দিয়েছিল, ডাল আর সোয়াবিন আলু তরকারি দিয়েছিলো, যেহেতু মঙ্গলবার। তাই আমি বললাম এখনই করি। এই যে ইন্ডাকশনে তরকারিটা বসিয়েছি। আর এই যে এর মধ্যে যেহেতু পোস্ত বাটা দেবো, লঙ্কার পোস্ত এই শিলনোড়াতে বাটছি, যেহেতু অল্প পোস্ত না, মিক্সারে সেরকম একটা ভালো বাটা হয় না, তাই এটার মধ্যে বাটছি। তো ওখানে আমার তরকারি রান্না করা হয়ে গেছে। আর তো চলো কি আর ভিডিওটা এখানে এন্ড করছি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। আর আজকে এই আশাতেই ভিডিওটা বানিয়েছিলাম যে তোমাদের সাথে আমার নতুন ড্রেসিং টেবিল শেয়ার করব, বাট সেটা হলো না, কারণ আজকে ডেলিভারি দিয়েছে, কিন্তু আজকে সেটিং করা হবে না, বৃহস্পতিবার দিনকে হবে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি।